তুমি ভগবানকে যেমনটাই সেবা দেবে তিনি তাতেই খুশি মা, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি ভালোবাসা থাকে। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন। বেশি দূরের কথা নয়, আপনাদের আমাদের সকলেরই কাছে মা। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স ছিল মাত্র 12 বছর। এই মুকুন্দ দাস বড় কবিরাজ ছিলেন মা। আপনারা যাবেন, বেশি দূর নয়, এই বর্ধমানে, পূর্ব বর্ধমানে কাটোয়ার কাছে। তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। প্রতিদিন ওই ছোট্ট ছেলের পিতা মানে মুকুন্দ দাস, তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত, তাতেই সে রুগী সুস্থ হয়ে যেত। এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো এসব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে, আমি একা মানুষ, দুই দিকে একসাথে কি করে সামলাবো। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা আহা বাবা, তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেবো, আর তুমি চলে যাও, গ্রামে যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে? তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না, ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না? তার জন্য মন্ত্রের দরকার। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো, ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি। তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায়, তাহলে তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? ঠিক বলেছে, যাক। আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা? তা বলছে, রঘুনন্দন তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস। তবে হ্যাঁ, আমার জন্য প্রসাদ রাখিস, চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনোদিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনোদিন পড়েনি। আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি। কি করবে? নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে। সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা, সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, জানো তো আজ বাবা আসেনি, গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে। আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো, তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। সে কি জানে বাবা, আমি যেমন আমার পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। সে জানে না যেটা বিগ্রহ, সে জানে ও আমারই মতো একজন সন্তান, আমার পিতা। পিতা প্রতিদিন তাকে খাওয়ায়, অর্থাৎ সেও তার সন্তান। তাই ঠাকুর ঘরের মধ্যে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে একভাবে ডাকছে, গোপীনাথ কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো না, শিগগিরই খেয়ে নাও। দেখো রাগ করো না, আমি তো কখনো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। কে আসে কার কথা শুনবে? কেউ আসছে না। চিন্তা করছে কি ব্যাপার, বাবা প্রতিদিন খাওয়ায় তখন আসে, আমার বেলা আসছে না কেন? তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? দেখি তো, চারিদিকে তাকিয়ে দেখছি কি দরজাটা খোলা। আচ্ছা, বাবা দেখেছি যখন তোমাকে সেবা দেয়
দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ এবার তো এসো, দেখো ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এসে খেয়ে নাও, শিগগিরই এসো। হো গোপীনাথ, কখন থেকে ডাকছি, দেখো তুমি যদি না খাও, আমার পিতা যদি জানতে পারে আমাকে অনেক বকবে। আমি যে কথা দিয়েছি ভালোবেসে তোমায় খাওয়াবো, এসো না। গোপীনাথ কেন এমন করে দূরে দাঁড়িয়ে আছো? হো গোপীনাথ, আমার কি কষ্ট হয় না? এসো বলছি। কি হলো, এসো। যত সময় না আসছে তত সময় ডাকছে, আসছে না। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুতেই আসছে না। আসবে না তো, আসবে না। তবে শুনে রাখো, আমি যখন না খাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। আসবে না? বেশ, মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। জোগাড় করে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখে নাও আমার হাতে কি আছে, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন মা, আর কি করে থাকবে? ভগবান আর পাথরের মধ্যে থাকবে কি করে? ভক্ত লাঠি এনেছে, ভালো চাও চলে এসো, নাইলে লাঠি দিয়ে মেরে মেরে খাও। হরি বল, হরি বল। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পাতা আসনে এসে বসেছে। যেই না বসেছে মনে মনে রঘুনন্দন ভাবছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, আমি রান্না করেছি, কোনোদিন করিনি, একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কাল এসে ভালো করে খাওয়াবে। মুখে দিয়েছেন গোবিন্দ। গোপীনাথ জিজ্ঞাসা করছে কেমন হয়েছে? গোপীনাথ নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কেউ যদি আমার জন্য ভালোবেসে রন্ধন করে থাকে, সেই রন্ধন আমার কাছে অমৃত স্বরূপ। এতদিন এই ঘরে আছি, কোনোদিন এমন অমৃত আমি পাইনি। তুমি জানো না ভক্ত, কত সুস্বাদু, কত সুন্দর। আমি বড় খুশি হয়েছি, খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাশে দাঁড়িয়ে আছে আর ভগবান ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর তার কোনো দিকে লক্ষ্য নেই, প্রাণ ভরে সেবা করছে ভক্তের রান্না। সেবা করতে করতে প্রায় শেষের দিকে, আর নেই, অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ পিছন থেকে রঘুনন্দন ছুটে এসে হাতটা চেপে ধরলেন। গোপীনাথ আর খেও না, হরি বল, হরি বল। উঠে যাও, একটু তো আমাদের জন্য রাখো। এখনো আমি খাইনি, আমার পিতা খাইনি, যা রান্না করেছি সবই তো তোমায় দিলাম, তুমি যদি খাবে আমরা কি খাবো? একটু রেখে যাও, আর খেও না, উঠে যাও, ওঠো বলছি। আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে সব খেয়ে নেবে? ভগবান বলছে, আহ সেই তো বকে বকে মেরে মেরে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না, আমাদের কথা একটু ভাবো। কি জানো তো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, বেশি তো নেই, শোনো এই আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, এটা তুমি খেয়ে নিও। বেশি তো ছিল না মা। ভগবান আচমন করে বিগ্রহে মিলিত হলেন, আর এদিকে যেটুকু ছিল সেটুকু ভগবান, আহা ভক্ত মানে রঘুনন্দন সেবা করলেন।
সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে বাবা। ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না। যাক, এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। হ্যাঁ রে বাবা, জানিস সারাদিন কিচ্ছু জোটেনি, আমার প্রচণ্ড খিদে, আমি আর পারছি না সহ্য করতে। দে একটু প্রসাদ দে, শিগগিরই প্রসাদ দে। বাবা জানো তো, আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? না গো না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিনে আমি তাকে সেবা দিই, কোনোদিন সে সেবা করে না। আজ আমি ঘরে নেই আর আমার আজই গোপীনাথ সেবা করেছে? এটা হতে পারে না। না না, সে কি করে সেবা করবে? সে তো পাথরের বিগ্রহ। আমার পুত্র নিজে সেবা করে বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো আর এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথর, সে তো কথাও বলে না, সে তো চলতেও পারে না। জেনে রাখবেন মা, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। মনের সন্দেহ মনে থেকেই গেল। ছেলেকে পরের দিন পরীক্ষা করার জন্য আবার তিনি ডাকলেন, রঘুনন্দন বলো বাবা। জানিস বাবা, গ্রামের সেই ব্যক্তিটাকে আজও যেতে হবে সুস্থ করতে, আমার এখনো কাজ শেষ হয়নি। তাই বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা একটা কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আমি ওর জন্য নাড়ু করে রেখেছি, তুই সময় মতো নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না, চলে যাও। কিন্তু মুকুন্দ দাস কি আদৌ কোথাও গেছে মা? কোনো কাজে যায়নি। ছেলেকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরের পিছন দিকে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন না, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনবো আমার পুত্র ছাড়া আর কেউ ওই মন্দিরে প্রবেশ করে কিনা। কান পেতে আছে। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন বাবার কথা মতো নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম, জানো আমার পিতার আজ যেতে হয়েছে গ্রামে, তাই বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য নাড়ু এনেছি, শিগগিরই এসো, নাড়ু খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান মনে মনে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার এসে পৌঁছায়, ভক্ত যদিও কোনোদিন আমায় ভুলে যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। আর ডাকতে হবে না, আমি এসে গেছি, পাতা আসনে বসেছি। নাড়ু করেছো? আমি করিনি, আমার পিতা করেছে গো। ও তাই বুঝি? মনে মনে ভাবছে বাবাই করুক, আর যেই করুক আমার ভক্তের হাতের ছোঁয়া তো এতে লেগে আছে, আমি তাতেই খুশি। বিলম্ব না করে একটা নাড়ু মুখে দিয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব যদি খেয়ে নাও, আজ আর তা হতে দেব না। আজ তুমিও যেমন খাবে, আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে সেও গিয়ে ওই থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে। তুলে নিয়ে মুখে দিয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। যেই না ভালো লেগেছে, সুস্বাদু, এত স্বাদ লেগেছে, আর অর্ধেক এঁঠো নাড়ুটা নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরিবল হরিবল। গোপীনাথ, খেয়ে দেখো, হ্যাঁ আমার বাবা করেছে,
কত সুন্দর, কত সুস্বাদু। খেয়ে দেখো। ভগবান চোখের জল আর স্থির রাখতে পারছেন না। মনে মনে ভাবছে ভক্ত, হে কেমন ভালোবাসা তোমার। নিজের বদনের উচ্ছিষ্ট তুমি আমার বদনে তুলে দিচ্ছ। হরি বল, হরি এর বল। জন্য তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। হে কি ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ভক্ত রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমার এঠো তোমায় দিয়েছে তাই। জানো তো আমার ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম। ঠিক আছে, আর দেব না, কেঁদো না। ভগবান বলে, না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। জানো তো আমি কাঁদছি কেন? এই যে তুমি তোমার এঁঠোটা আমার মুখে দিচ্ছ, আচ্ছা আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? হ্যাঁ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর হরিবল, হরিবল, হরিবল। এদিকে মুকুন্দ দাস দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি, কে গো, কে তুমি? কার কণ্ঠ শোনা যায়? ছুটতে ছুটতে এসে মুষ্টা আঘাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে করে নিয়ে বিগ্রেগে মিলিত হয়ে গেল। ভাগ্যে হলো না মা, কি করে হবে? সে তো জানতো এটা পাথর, আর তার সন্তান জানতো আমি যেমন পিতার সন্তান, সেও আমার পিতার সন্তান। তাই ভাবনা যেমন, লাভটাও তো তেমন। তিনি আসার আগেই বিগ্রে মিলিত হলো। মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধ নাড়ু। তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন, হরি বল, হরি বল। আমার বুকে আয় বাবা, এমন সুসন্তান পেয়েছি আমি। পিতা হয়ে এতদিনের সাধনার ধন আমি পেলাম না দেখতে, আর একদিনই তুই তার দর্শন পেলি বাবা। আমার বুকে আয়। সারা জীবনের সেবা সব যে আমার অযোগ্য হয়ে গেল। আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি, জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মত ভক্ত সন্তানী আমি জড়াই ধরি, এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। তোর মত ভক্ত সন্তানী আমি জড়াই ধরি, আমার মানব ধন্য ধরি করি আমার মানবী জানা আমি ধন্য করি, আমার মানবী জানা আমি ধন্য করি। ভক্ত সন্তানের জড়াই ধরি। তাই মাগো, আপনি ভালোবেসে ভগবানকে যেমন ভাবেই সেবা দেবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। ভালোবাসতে জানতে হয়, এখান থেকে ভালোবাসতে হবে, উপরে ভালোবাসলে হবে না।
অন্তর থেকে ভালোবাসতে হবে। আর জটিলা কুটিলা অন্তর থেকেই ভালোবাসতেন, শুধু রাধারানীকে বেঁধে রাখতেন ঘরের মধ্যে যুগল দর্শন পাওয়ার আশায়। তা রাধারানী আমার বাদিনী, শাশুড়ি, ননদিনী। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, ওই শাশুড়ি ননদিনী যে বাদিনী, সত্যি কি বাদিনী? আচ্ছা কুটিলাকে শুধু বৃন্দাবনেই আছে? বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়? এদিকে আছে নাকি কুটিলা? ইশারা করে বলছে পাওয়া যায়। আচ্ছা তার মানে কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো? তাহলে শুধুই যে বৃন্দাবনে কুটিলা আছে এটা ভাববেন না মা, ঘরে ঘরে কুটিলা আছে। হ্যাঁ, তা এখন জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী আমরা এটাই ভাবি, তাই না মা? আমরা ভাবি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না। সত্যি কি তাই? কি মনে হয় আপনাদের? শুনুন তাহলে ছোট করে একটু বলি। জটিলা কুটিলা জানে যে লক্ষ্মী প্রতিমার মতো আমরা পুত্রবধূ পেয়েছি ঘরে, তাহলে যদি এতই ভালোবাসবে রাধারানীকে ওই যমুনায় না পাঠিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো কেন? ভালোই যদি বাসবে, কেন তাকে ঘরে বেঁধে রাখতো? কেন বাইরে পাঠাতো না? চোখে কাজল পড়তে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, কারণ আছে। জটিলা কুটিলা জানে যে যদি রাধারানীকে যমুনায় পাঠায়, যমুনায় গিয়ে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, ছুটে আসবে গোবিন্দ রাধার কাছে। আর রাধার কাছে ছুটে আসবে যখন, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। জটিলা কুটিলার মনে বাসনা, যদি আমি রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে ওটা আমার কুঠিরে হবে না। তাই গৌর হরি বল হরি। এখন হয়তো আপনারা বলতে পারেন ঘরে জনিতা, তা জটিলা কুটিলা জানে যে রাধারানীকে ঘরে বেঁধে রাখলে সেই মিলনটা আমার ঘরে হবে। এবার কথা হচ্ছে মা, হয়তো আপনারা বলতে পারেন যে ঘরে বেঁধে রাখতো বেশ, এত কষ্ট কেন দিত রাধারানীকে? ধোয়ার ছলে বসে কাঁদতো রাধারানী, নীল শাড়ি তার পরতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধে মানা, এত লাঞ্ছনা গঞ্জনা তাকে কেন দিত? কি জন্য দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না দুটো জিনিস জেনে রাখুন। এক, তিনি সইতে পারেন না কারোর মধ্যে যদি অহংকার থাকে, সেটা যেমন তিনি সহ্য করতে পারেন না। আরেকটি কি, যদি কোনো ভক্ত দুফোঁটা বাড়ি বাড়ি শন করে, যদি কেউ কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে, ভগবান ভক্তের চোখের জল কখনোই সইতে পারে না। হরিবল হরিবল। কেউ যদি তার জন্য কাঁদে, সে নিজেকে স্থির রাখতে পারে না। তাই চোখের জল আর অহংকার এই দুটো তিনি সইতে পারেন না। আর জটিলা কুটিলা সেটা ভালো মতো জানে যে তিনি তো চোখের জল সইতে পারেন না। রাধারানীকে যত কষ্ট দেব রাধারানী তত কাঁদবে, আর যত রাধারানী কাঁদবে তত রাধারানী অন্তরে কৃষ্ণকে স্মরণ করবে। আর গোবিন্দ ভক্তের চোখে জল দেখলে তিনি কি আর থাকতে পারবে দূরে? ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা তখন কি করব? আমরা ঘরে বসে যুগ দর্শন পাবন। তাই গৌর হরি ঘরে বসে যুগল ওই দর্শন পাব। নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়ন যুগ ধন্য
যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে মা, তার একটা প্রমাণ। দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, হে প্রভু, তুমি একবার বলতে পারো জগতের জীব কিভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই যে আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন মা, এই কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক, আপনাদের কীর্তন মনে নেই ঠিক আছে, কিন্তু এই কথাটা শুধু মনে রাখবেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে যে প্রভু, জগতের জীব কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে? তখন ভগবান বলেছিলেন, দেবর্ষি, কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে, নিজের স্বার্থ পূরণের জন্য ডেকে লাভ নেই। হ্যাঁ, ডাকার মতো যেন তোমার চরণ পাই, আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, এই কামনা করতে হবে। তুমি সুখে রাখলেও আমি শান্তি, দুঃখে রাখলেও আমার শান্তি। আহা, তা দেবর্ষি নারদ বলছেন, প্রভু যদি ভক্তের কাছে ফুল না থাকে? প্রভু বললেন, ঠিক আছে, যদি ফুল না থাকে দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতাও না থাকে, কি মা সবসময় তুলসী পাতা পাওয়া যায়? প্রভু বললেন, তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি নারদ বললেন, ও প্রভু, যদি গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতে যা কিছু আছে কোনোটাই যদি আমার ভক্ত না পায় তাতেও কোনো দুঃখ নেই, কারণ আমি প্রত্যেকটি আমার সন্তানকে দুটি করে নয়ন দান করেছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা সারা জীবন সংসারের জন্য কেঁদে যায়, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, যদি দুফোঁটা বাড়ি বরিশন করে বলে, দয়াময় আমি পাষণ্ড, আমি পতিত, হাজার হাজার অপরাধ করেছি, শুনেছি তুমি নাকি দয়াল করুণাময়, আমার সমস্ত পাপ দূরীভূত করে তোমার রাঙা চরণে তুমি আমায় জায়গা দাও। যদি বলতে পারে যেন চরণে ছাড়া আমায় করো না গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু আমি বড় অপরাধী, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। প্রভু গো, আমি বড় অপরাধী, যেন চরণে ছাড়া করো না গো। প্রভু আর কিছু চাই না আমি, শুধু ওই চরণে আমায় দাস করো। আমি আর কিছু
আমার প্রতি কৃপা হবে না গো শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু বলো বলো আমার প্রতি কৃপা হবে না গো শুনেছি তুমি নাকি দয়াল হরি বলো আমার প্রতি কৃপা হবে না গো তুমি নিতাই গৌর হরি বল, হরি বল। বলো আমার প্রতি কৃপা হবে না গো তোমার চরণ ছাড়া করুণা গো। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছেন। তা তিনি হরিনামের খেলা করছেন আর জগৎজীবকে নাম করাচ্ছেন, বলাচ্ছেন, রে জীব হরিনাম করো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। এই হরিনাম করলে কি হবে মা? যদি কলি হতো জীব, এই কলির জীব যারা 84 লক্ষ জনী ভ্রমণ করে এই মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদের একদিন দুদিনের সাধনার ধন নয় বাবা এই দেহটা। এই যে দেহটা আমরা পেয়েছি না, দেখুন এই মর্তধামে জীব তো শুধু মনুষ্য জাতি নয়, আরো তো জীব আছে, পশুকুলেও জীবজন্তু আছে। হ্যাঁ, তাহলে সেই পশুকুলে আমরাও জন্ম পেয়েছি, আবার পক্ষীকুলে জন্ম পেয়েছি, কীট পতঙ্গ হয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, জলজানবলাক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। তাহলে একটু ঠান্ডা মাথায় আমাদের ভাবতে হবে যে জগতে যত রকমের জীবজন্তু বৃক্ষ আদি যা কিছু আছে, সব কিছু যখন আমরা হয়েছি, আমরা সেই জন্ম পেয়েছি, সেই সময় একটা মানুষ যা করতে পারে, একটা বনের পশু কি সেটা পারে, একটা বৃক্ষ সেটা পারে। তা আমরা যখন সেই জন্ম ধারণ করেছিলাম আমরা পারিনি। একটা মানুষ ভগবানের সেবা দেয়, ভগবানের নিজের অন্তর মাঝে বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে ভালোবাসতে পারে, চাইলে ভগবানকে নিয়ে কত রকমের, দেখুন অনেকে আছে, অনেক ভক্ত দেখবেন স্নান করাচ্ছে, সেবা দিচ্ছে, হ্যাঁ সাধু সঙ্গ করছে, ভগবানের সেবা দিচ্ছে, কত রকমের আনন্দ পাওয়া যায়। মনুষ্যকুলে জন্ম পেলে এগুলো সম্ভব, কিন্তু একটা পশু তো সেটা পারে না, একটা বৃক্ষ সেটা পারে না। তো আমরা যখন সেই সমস্ত জীবজন্তু কীট পতঙ্গ হয়েছিলাম, তখন আমরা ভগবানের কাছে কেঁদেছিলাম, কেন না পশুকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, হে প্রভু জন্ম যদি তুমি দেবে তাহলে মর্তধামে তুমি আমাকে মানব কুলে জন্ম দাও। হরিবল হরিবল। মানব দেহ পেলে কি হবে না, মানব দেহ পেলে বদনে হরি নাম করা যায়, দোহাত দিয়ে তোমায় সেবা করা যায়। হ্যাঁ, এগুলো চেয়েছিলাম বলে পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি, কিন্তু সময় খুব কম মা। পরীক্ষায় মাত্র 3 ঘন্টা সময় পাওয়া যায়, কিন্তু সেই 3 ঘন্টা পরীক্ষার জন্য লেখাপড়া করতে হয় 1 বছর ধরে, তাই না? তাহলে 1 বছর কষ্ট করে সময় পাচ্ছি 3 ঘন্টা। আমরা 84 লক্ষ 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জন্ম। তা এই যে আমাদের কলিহত জীবের পরমায়ু কতটুকু? 100 বছর। এর মধ্যেই আমাদের ভজন সাধন করে গোবিন্দ চরণে পৌঁছাতে হবে। তাহলে সময় কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি অবহেলা করে নষ্ট করে দিই, হেলায় সময় নষ্ট করে দিই, শাস্ত্রী বললেন দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। হরিবল হরিবল। দেখবেন আমরা আন কথায় মেতে থাকতে ভালোবাসি, বাসি না? এখানে যত ভক্ত এসেছে সবাইকে আর মন দিয়ে কীর্তন শুনবে মনে হয়? কেউ এসেছে একটু টাইম পাস করতে, কেউ এসেছে আশেপাশে পাড়ার খবরাখবর নিতে, আবার কেউ এসেছে কীর্তন শুনতে।
যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না, সোজা থাকবে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে। কিন্তু যার মন চিত্ত যার চঞ্চল, সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে। তা মাগো, ভক্ত হওয়া সহজ কথা নয়। এত সাধনার ধন। কলিযুগে বৈষ্ণব মহাজন বলেন, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনং। হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো, তাতে কি হবে? হরিনাম করলে কি হবে? শাস্ত্রে বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যত্ত বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। তার মানে আপনি যদি দান করেন, দান করলে আপনি পুণ্য অর্জন করছেন, ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে, যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে। তো কেউ দেখবেন লক্ষ্মী পূজা করে, মা লক্ষ্মীকে ভালোবাসে, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে। যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে। কি? আপনি পুণ্য অর্জন করছেন, আলাদা আলাদা ফল। কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে, এক হরিনামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয়, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য একমাত্র হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে বেশি কষ্ট করার কি দরকার? সহজ উপায় আছে তো আমাদের। কলিযুগে অতি সহজে ভগবানকে লাভ করা যায়, সেটার একটাই কারণ, হরিনাম মহামন্ত্র জপ করো, প্রতিনিয়ত জপ করো, অহরহ জপ করো। তাতে কি হবে? একটা সময় দেখা যাবে তোমাকে সেজে গুজে বসতে হবে না, তোমার জিহ্বা সে সময় মতো তার কাজ করে যাচ্ছে। এটা হয় বাবা, এটা অভ্যাসের গুণ। তার একটা প্রমাণ দিই মা, কথা বললে কথা শেষ হবে না, ঘন্টা কি ঘন্টা চলে যায়। এতটাই মধুর, এতটা আনন্দজনক এই ভগবত কথা। তা একজন শাখা বিক্রেতা, সে বহু বছর ধরে শাখা বিক্রি করে। এখন যিনি শাখা বিক্রি করেন, মনে করুন অল্প বয়স থেকে বিক্রি করতে করতে তার এখন বয়স চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার সেই ব্যবসা কিন্তু মা সে কখনো বন্ধ করেনি। এই কথাটা বলার কারণটা ভালো করে বুঝবেন। উদ্দেশ্য তো একটা আছে, উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো রকম কোনো দৃষ্টান্ত হয় না। তা এখন সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখা নিয়ে 30-35 বছর 40 বছর ধরে ব্যবসা করছে। মুখে একটাই তার কথা, গ্রামগঞ্জে যায়, অলিতে গলিতে পাড়ায় পাড়ায়, আর মুখে কি বলে? শাখা আছে, শাখা নেবে গো। এই যে তার বদনে বলা, কত বছর চলছে বাবা, বছর কি বছর, 40 বছর ধরে। তা এইভাবে বলতে বলতে সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখার ঝুড়ি নিয়ে ফাঁকা মাঠের মধ্যে গেছে। ফাঁকা মাঠের মধ্যে গিয়ে যখন তিনি চিৎকার করছে, শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো, এমন সময় সেই পথে একজন ভদ্রলোক আসছে। সে বলছে, এই যে ও বাবা, আরে এখানে তো কোনো মানুষের বসবাস নেই, ফাঁকা মাঠের মধ্যে এখানে শাখা নেবে গো, শাখা নেবে গো কেন বলছো? আরে বাবা, আগে গ্রামে যাও, তারপরে না হয় বলবে। সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, জানো খোকা, কয়েক বছর, একদিন দুদিন নয়, বছর কি বছর, 40 বছর ধরে মুখে এই কথাটা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি তো আর বলছি না গো, আমার ইন্দ্রিয়, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে, সে বলেই যাচ্ছে। তাই লোকজন থাকুক আর ফাঁকা ময়দান হোক, তাতে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, সেদিকে আমার লক্ষ্য নেই। এটা ফাঁকা জায়গা না লোকালয়, সেদিকে আমার লক্ষ্য নেই। আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। তাই এটা হচ্ছে অভ্যাস মা। যে যেটা অভ্যাস করবেন, আপনি যেটা অভ্যাস করবেন আপনার সাথে সেটাই চলবে। তাই শাস্ত্রে বললেন যে হরিনাম
এমনই তার মাহাত্ম্য। হরিনাম যদি জপ করা যায়, মহামন্ত্র জপ করলে একটু একটু করে তুমি তোমাকে চিনতে পারবে, জানতে পারবে কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কি আমার করণীয়, কি পরিচয় আমাদের। মা বলুন, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার বাড়ি কোথায়? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলুন আপনাদের বাড়ি কোথায়? জোরে বলবেন। হ্যাঁ, করিমপুর। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি করিমপুরে, জলঙ্গিতে। আচ্ছা, তাহলে এখন আপনাদের বাড়ি করিমপুর, এর আগে কোথায় ছিলেন? জানেন না। যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, মরে তো সবাই যাব, তা মৃত্যুর পরে কি সেই করিমপুরেই থাকবো? কি গো মা, জলঙ্গিতে থাকবো? থাকবো না। হরিব। তাহলে এর আগে কোথায় ছিলাম জানি না, আবার এর পরে কোথায় যাব সেটা জানি না। তো যেখান থেকে এসেছিলাম যাব তো সেইখানে, আর সেটাই আমাদের প্রকৃত ঘর, সেটাই আমাদের ঠিকানা। এখানে কাউকে ঠিকানা জিজ্ঞাসা করলে হয়তো তার বায়োডাটা মানে আধার কার্ড বার করে দেবে, এই দেখো ভাই আমার ঠিকানা এই, তাই না? কিন্তু বাবা আধার কার্ড কি চলবে সেখানে? আমার যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড দেখালে হবে? তাহলে আমার ঠিকানা কোনটি সেটা আমাদের জানতে হবে। আর আমাদের কাজটা কি? কি কাজ আমাদের? যে চাকরি করার জন্য এখানে আসা, সেই চাকরিটা কি? কৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি? সংসারে এসেছি তো। হরিবল। তাহলে বড়াই করে যে বলেন সবাইকে ডেকে ডেকে, আর বলিস না ভাই সংসার করেছি। কি সংসার কি আপনারা করেছেন? কেউ করেছি আমরা সংসার? সংসার তো আগে থেকে ছিল, তার মাঝখানে আমি এসেছি। তাহলে সংসার আমরা কেউ করিনি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, অর্থাৎ সংসার ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন মারা যাব, সংসার আমার সঙ্গে যাবে? সে তো থেকেই যাবে। হ্যাঁ, তাহলে সংসার আমরা কেউ করিও নি, সংসার আমরা কেউ নিয়ে যাবও না। হ্যাঁ, এসেছি যে উদ্দেশ্য ভগবানের চরণে কৃষ্ণ ভজিবার তরে, মানে ভগবানের চরণে দাসত্ব করবার জন্য আসা। আমরা যে ভগবানের চরণের দাস। দাসেদের কাজ কি মা? যারা বাড়িতে কাজের লোক রাখেন আপনারা জানেন তো, দাস দাসীদের কাজ কি? আপনার মানে মালিকের সেবা যত্ন করা, মালিকের কর্ম করা, মালিকের দেখভাল করা, এটাই তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমরা যদি ভগবানের দাসী হব, আমাদের কি করণীয়? তার সেবা করা, তার দেখাশোনা করা, তারকে ভালো রাখা, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা কি তার সেবা করি? চাকরি করব বলে এসেছিলাম, করছি কি ঠিকঠাক চাকরিটা? তাহলে আমরা কিন্তু আর ভগবানের দাস কেউ নই। এখানে এসে ভুল করে আমরা সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই জন্যই, এর কারণেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কারণ আমরা তো ভুলে গেছি, কথা দিয়েছিলাম যে ভবে এসে ভুলে গেছি। সন্তানের আদর পেয়ে, পরিবারের ভালোবাসা পেয়ে সব ভুলে গেছি, ভেবেছি এরাই আমার আপন। হরিবল। কিন্তু না, এরা তোমার আপন নয়। বুঝবে কবে? যেদিন তোমার দিন ফুরিয়ে যাবে। আপন আপনি করছো যারে, সে তো আপনি নয়। দিন ফুরালে বুঝবে তখন আপনে যে পর হয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ হরি মন, কেউ তো কারণ হরি। দু চার দিনের দেখা শোনা, শুধু দু চার দিনের দেখা
শোনা পথের পরিচয়। কি বললেন মা? পথের পরিচয় মানে আসার পর এখানে এসে দেখা, এখানে এসে দেখা মানে পথের পরিচয়। আপনি 4 ঘন্টা রাস্তা দিয়ে যাবার সময় পথের মাঝে 2-5 জনের সঙ্গে দেখা হতেই পারে, তার সঙ্গে পরিচয় হতে পারে। সংসার জীবনটাও তাই। আসার পর এখানে এসে যাদেরকে আমি কাছে পেয়েছি এরা হলো পথের মানুষ, কেউ আমার সাথী নয়। তাই মহাজন বললেন, অগ 2-4 দিনের দেখা শোনা পথের পরিচয়, কেউ তো কারণ। মাত্র 2 দিনের পরিচয়। যখন তখন সংসার জীবন থেকে তুমি আঘাত পেতেই পারো। যাকে জীবন দিয়ে ভালোবাসছো সেও তোমাকে আঘাত দিতে পারে। কিন্তু জগতে একজন আছে, হরি বল হরি বল, ইহজগতের মানুষ আমরা আমরা প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই। তার প্রমাণ একটা ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা। একটা শিশুর সামনে, ছোট্ট একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা দেন, দেখবেন বাচ্চা কোনটা আগে নেবে? একটা শিশু কোনটা আশ্রয় করবে? দামি খেলনা আর টাকা আছে, এত টাকা রেখেছেন সামনে, কোনটা ধরবে? খেলনা। সে টাকা নেবে না, কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে। তার মানে তার সেই বয়সের আশ্রয় খেলনা। যখন সে আরেকটু বড় হবে, আরেকটু বড় হলে তার আশ্রয় বদলে যাবে। সে কি নেবে তখন? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। মা বাবা কি বলবে? বাবা শুধু পড়াশুনোটা ঠিকঠাক করা, আর কিচ্ছু দরকার নেই। তার মানে তার আশ্রয় বদলে গেছে। তো কখন বদলেছে? সময়ের সাথে সাথে। হ্যাঁ, তার মানে 2 বার বদলালো। একই ব্যক্তি 2 বার বদলে গেলাম, তাই তো? আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে? তখন তার আশ্রয় আবার বদলাবে। পরিস্থিতি বদলে দেবে। পরিস্থিতি কোথায় নিয়ে যাবে? আশ্রয় করবে কি? টাকা। কোথায় পাবো টাকা? ছেলে মেয়ে আছে, ঘরে পরিবারে মা বাবা আছে, তাদের মুখে অন্ন জোটাতে হবে। দেশে হোক বিদেশে হোক টাকার পিছনে ছুটবে। তার মানে এক জীবনে বাবা 3 বার বদলে গেলাম আমরা। তার মানে কতবার বদলাচ্ছে মানুষ? সেই ব্যক্তি যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর নেই, ঘরের এক কোণে পড়ে থাকে, কেউ দিনে খেতে পারে, না হলে আর চলতে পারে না। তখন যদি কোনো ব্যক্তি তাকে 1 লাখ কি 2 লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা, আপনার মনে অনেক স্বপ্ন ছিল, আপনার এখনো পূর্ণ হয়নি, তা আপনাকে এই 2 লাখ 5 লাখ টাকা দিচ্ছি, আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত, যে কদিন আপনি আর বাঁচবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না। কি চাইবে মা? শেষ বয়সে মাতা পিতা কি চান? টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে? বাবা টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি। কি তখন কি আর টাকার পিছনে ছুটবে? তাহলে যে ব্যক্তি টাকার পিছনে ছুটতো, আজ তার কাছে টাকার কোনো মূল্য নেই। তার কি দরকার? আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি, তাই না মা? তাহলে এক জীবনে আমরা এই মানুষ 4 বার বদলে গেল। তাই তুমি যদি মনে করো কাউকে ভরসা করবে, নির্ভরশীল হবে, সে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে। বিশ্বাস করবে, সে বদলাতেই পারে, বদলে যায়। কিন্তু জগতে একজন আছে, হরিবল হরিবল, সে কখনো বদলায় না, সদা সর্বদাই
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে পাঠানোর মাত্রই, তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত সে সর্বদাই হরি বল, হরি বল। আমাদের মাথার উপরে আছে, ছায়ার মতো আছে, সুখে আছে, দুঃখে আছে। তাকে ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে, হরি বল। তাকে ঘৃণা করলেও সে তোমার কাছে থাকবে। সে কখনো তোমায় ছেড়ে যাবে না। তার প্রমাণ প্রতিনিয়ত এই শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন। হরি বল, হরি বল। যাদের জন্য গোটা জীবন মাটি করেছে তারা কেউ সাথী হয়নি, ওই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া। হরি বল, হরি বল। আর আমাদের আপন বন্ধু কেউ নাই। তাহলে যে আমার আপন, যে আমার সঙ্গের সাথী, যে সুখে দুঃখে সর্বদাই আমার কাছে আছে, বিশ্বাস যদি করতে হয় তাকে করব, ভরসা যদি করতে হয় তাকে করো, নির্ভরশীল যদি হতে হয় তার প্রতি নির্ভরশীল হও। এ জগতে আর কারোর প্রতি আশা করো না কিছু। তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু ভরসা করো না। তাই আমাদের ইহ জগতে আমাদের মুক্তির পথ এই মহামন্ত্র, এই হরিনাম। চলতে ফিরতে মুখে নাম করো, হাজার হাজার বাধা বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। হরিনামের মহিমা স্বরূপ এক ভক্ত, রাম ভক্ত তুলসী দাস, তিনি খুব সুন্দর একটি ভজন করেছেন। আমি গাইব, কি বলছে রাম ভক্ত তুলসী দাস। তুলসী দাসের ভজন। হরি নামে বসে, হরি নামে বসে, হরি নাম बसे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिन यार का नाम लिया ना लिया, तिन यार क्या नाम लिया ना लिया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि बोल नाय गौर हरि बोल। हरि नाम बसे। কি বলছে মা? जिनके हृदय हरि नाम बसे তিনি और का नाम लिया ना लिया। অর্থাৎ যে হরিনামকে জপ করে, হরিনামকে সার করে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। জগতে যত রকমের শ্লোক আছে, দেবদেবীর পূজায় যে সমস্ত মন্ত্র আমরা জপ করি সেগুলোকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করলে আর কিছু করতে হয় না। এবার কি বলছেন শুনে রাখো। जिनके द्वारे पर गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बिकानेर पिया ना पिया, आह को बिकानेर पिया ना पिया। रे जिनके हृदय हरि नाम
बसे जिनके हृदय हरि नाम बसे কি বললেন? বললেন যেখানে গঙ্গা আছে সেই গঙ্গা ছেড়ে কেউ পাতকুয়ার জল গ্রহণ করবে? পাতকুয়ার জল নিশ্চয়ই কেউ খাবে না যদি গঙ্গা সামনে থাকে। যেখানে গঙ্গা বাঁধা, বললেন জিনকে দ্বারে, যার দরে মানে যার দরজায় গঙ্গা বাঁধা, সেই পাতকুয়ার জল কেনই বা ব্যবহার করবে, কেনই বা সেবা করবে? আরো কি বললেন মহাজন? বললেন যিনি কামে কিয়া, যিনি কামে কিয়া, যিনি काम किया जिने काम किया যিনি কামে কিয়া परमारथ का, যিনি কাম কিয়া परमारथ का, তিনি हाथों से दान दिया ना दिया, তিনি हाथों से दान दिया ना दिया ओए जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे যদি তুমি ভগবানের সেবায় দান ধ্যান করো, যদি তুমি ভগবানের সেবা কর্ম করো, তাহলে তোমার আর কিছু করা লাগবে না। মহাজন আরো বললেন, বললেন শোনো শোনো, जिनके घर एक सपूत भायो, जिनके घर एक सपूत भायो, তিনি লাখ কাপত ভায়া না ভায়া, আহা লাখ কাপত भया ना भया रे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি তার বংশে, তার গর্ভে, কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, জানবেন তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মায়, জেনে রাখবেন তার জন্য 14 পুরুষ নরকে চলে যাবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন। তাই বললেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখো সন্তানের দরকার হয় না যদি কেউ প্রকৃত সন্তান হতে পারে, যদি প্রকৃত ভক্ত হতে পারে। মহাজন আরো বললেন, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, কত সুন্দর কথা মা। আপনি আর্থিক কারণে হয়তো আপনার হাতে টাকা পয়সা নেই, আপনি টাকা পয়সার অভাবে তীর্থে যেতে পারছেন না, কিন্তু যদি আপনার নিজের মাতা পিতার আশীর্বাদ আপনার মাথায় থাকে, আপনি যদি ব্রত করতে নাও পারেন, যদি তীর্থে যেতে নাও পারেন, তাতেও আপনি উদ্ধার হয়ে যান। পরিবার কিন্তু মা বাবাকে ভালো না বেশি যতই তুমি ব্রত করো, তীর্থ করো, দান ধ্যান করো, সব তোমার বৃথা হয়ে যাবে। তাই মহাজন কত সুন্দর বলছেন, কি বলছেন, যিনি যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, तीर्थ व्रत किया ना किया, रे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया ना पिया, जिने काम किया परमारथ का, तिनी हाथों से दान दिया ना दिया, जिनके घर एक सपूत भाया, तिनी ला
माता पिता की सेवा करे, तिनी तीर्थ व्रत किया न किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया न किया रे। हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। তাই তো আজ আমার করুণাময় গৌর সুন্দর হাজার আঘাত হাজার যন্ত্রণা সয়েও কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি এই হরিনাম জীবের দ্বারে দ্বারে অলিতে গলিতে ঘাটে মাঠে হাটে সর্বত্রে তিনি দিয়ে যাচ্ছেন। বেজীব ধরলাও গ্রহণ করো, হরিনাম করো। তা আজ আমার প্রভু তিনি সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলো করে হরিনামে মত্ত হয়ে আছেন। মহাজন বললেন, দেখো দেখো আজ আমার প্রভু খেলছেন খেলা। কি খেলা? আহা খেলায় বিনোদ খেলা গোরাবন মালি। আজ খেলয়ে বিনোদ খেলা খেলা, আমার গোরাবন মালি। আহা পুলিন বিহার করে, দেখো পুলিন বিহার করে, আজ ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। আজি পুলিন বিহার করে, দেখো এই ভক্ত মণ্ডলে গো, ভক্ত মণ্ডলে। খেলিছে খেলা, খেলিছে খেলা, দেখো খেলিছে খেলা, দেখো খেলছে খেলা, এই কলির জীব উদ্ধারের লাগি খেলিছে খেলা, কলির জীব উদ্ধারের লাগি খেলিছে খেলা। হরি নামে উদ্ধারিবে তাই খেলিছে খেলা। আজ হরি নামে উদ্ধারিতে, আজ সুরধ্বনি আলো করে, হরি নামে উদ্ধারিতে, সুরধ্বনি আলো করে, হরি নামে উদ্ধারিতে, সুরধ্বনি আলো করে, হরি নামে উদ্ধারিতে। সুরধ্বনি আলো করে, আজ খেলিছে খেলা, আজ পুলিন বিহার করে, ওই না ভকত মণ্ডলী গো, ভকত মণ্ডলে। ওই দেখো চারিদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই গৌরহরি বলছে ভক্ত আর নয়, এবার ঘরে ফিরতে হবে। দেখো দেখো আহা দিবায়া বসান হেরি, প্রভু গৃহেতে চলিল। আজ দিবায়াব অবসান হে রে, প্রভু আমার গৃহেতে চলিল। এবারে জননী চরণে আসি, আর জননী চরণে আসে, দেখো প্রণাম করিল রে, প্রণাম করিল। ওই দেখো জননী চরণে আসি, আজ প্রণাম করিল গো, প্রণাম করিল। আজি প্রণামে করিল, আজি প্রণামে করিল, দেখো প্রণাম করিল, প্রভু প্রণাম করিল। জননী চরণে প্রভু প্রণাম করিল, জননী চরণে প্রভু প্রণামে করিল, মাতৃভক্তি শিখাবার লাগি প্রণামে করিল, ভক্তি শেখাবার লাগে প্রণামে করিল। আজ জননীর চরণে আসি প্রণাম করিল গো, প্রণাম করিল।
যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা কি দেখছেন? ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভার, গদ গদ ভার, এ রাধা মোহনে কহে করত হিয়া। রাধা মোহনে কাহে করত হিয়া। মা গৌরহরি তিনি সারাদিন ধরে নদিয়ার পথে পথে গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করে বেলি অবসান কালে যখন ঘরে ফিরেছে, বলুন দেখি সন্তানের গায়ে যদি অনেক ধুলোবালি মাখা থাকে, মায়েরা প্রশ্ন করে না, কিরে বাবা তোর গায়ে এত কাদামাটি ধুলো কেন? হ্যাঁ কিরে কোথাও কি মারামারি করেছিস? জিজ্ঞাসা করে না? তা মা তো সচিমা ঘরের মধ্যে থাকেন, ছেলে সারাদিন পথে পথে হরিনাম করে বেড়ায়, আর নবদ্বীপের মাঝে ওই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য সেই সময়ে কত বড় বড় পণ্ডিত ছিলেন, তারা নানাবিধ তাকে কষ্ট দিতেন। তাই মায়ের মনে চিন্তা, না জানি বাবা কারোর সঙ্গে কি মারামারি করে এলো, সারা গায়ে এইভাবে নোংরা কাদা মাটি ধুলোবালি লেগে আছে। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে নিতাই, হ্যাঁ নিতাই, আমার নিমায়ের সারা গায়ে এত ধুলা কি করে এলো বাবা? হ্যাঁ ওকে কি কেউ মেরেছে? বল না। হরি ও নিতাই, আমি যে বড় ভরসা করে তোর হাতে আমার নিমাইকে তুলে দিই, বল না বাবা আমার নিমায়ের গায়ে এত ধুলা এলো কি করে? হরিকে মারিল রে, হরি বল হরি বল। আমার নিমায়ে কে মারিল রে। ওরে কে মারিল রে নিমায়ের, কে মারিল রে। ওরে কে মারিল রে, কে মারিল রে। নিমায়ে কে মারিল রে, নিমায়ে কে মারিল রে। এমন কমলঙ্গে কঠিন, এমন কমলঙ্গে কঠিন, এমন কমলঙ্গে কঠিন, এমন কমলঙ্গে কঠিন আঘাত। কে হানিল রে নিতাই কে মারিল রে। নিমায়ের কে মারিল রে, নিমায়ের কে মারিল রে। গৌরহরি আহা, মা সচিমায়ের কথা শুনে নিত্যানন্দ প্রভু বলছে, ও মা তোমার ছেলেকে মারতে পারে কার সাধ্য আছে? আমি থাকতে তোমার পুত্রের গায়ে কে হাত দেবে শুনি? তাহলে নিতাই বল বাবা সারা গায়ে ধুলা লেগেছে কি করে? ও মা সে যে আপনি ধুলা মেখেছে, যে আপনি ধুলা হরি বল। মেখেছে, আপনি ধুলা সে মেখেছে, যে আপনি ঢোলা মেখেছে, ধুলায় গড়া গড়ি দিয়ে আপনি ধুলা ওই মেখেছে। ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি ধুলা মেখেছে, ওই ধুলাই গড়া গড়ি দিয়ে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি দিয়ে, হরি 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 বলে, ধুলাই গড়া গড়ি দিয়ে, হরি 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 বলে, ধুলাই গড়া গড়ি দিয়ে হরি 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 বলে আপনি ধুলা মেখেছে। মেখেছে। যেই না শুনেছে যে হরিনাম করে ধুলায় গড়াগড়ি দিয়েছে, তাই ধুলো লেগে গেছে। মা তাড়াতাড়ি করে কি করছে, সন্তানকে কোলে বসে নিজের বসন অঞ্চল দিয়ে সমস্ত ধুলাগুলো মা পরিষ্কার করে দিচ্ছে। আর যখন পরিষ্কার করছে, পাশে দাঁড়িয়ে আছেন মহাজন। এই লীলায় এই পদাবলী যিনি লিখেছেন সেই মহাজন, তিনি কিন্তু মা দূর থেকে মা সচিমায়ের সেই অঙ্গের ধুলা পরিষ্কার করতে দেখে করজোড়ে বলে উঠলেন, মা তুমি সর্বাঙ্গের ধুলা মা তুমি পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছ, দাও মা
শুধু তোমার কাছে আমার একটা নিবেদন মাগো, মাগো চরণ দুটি হরিবল হরিবল। তুমি বাকি রেখো, মাগো চরণ দুটি তুমি বাকি রেখো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো, মা গো প্রভুর জন দুটি তুমি বাকি রেখো। আমি নয়নে জলে মা নয়নে জলে হরিবল হরিবল। আমি ধোয়ায়ে দেব, ওগো মা গো, শুধু চরণ দুটি তুমি বাকি রেখো মা। আমার দুটি নয়ন জলে মা গো, আমি ধোয়াই দেব মা গো প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। বড় আশা নিয়ে হরিবল হরিবল। আমি বসে আছি, ওগো মা গো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো, বড় আশা নিয়ে আমি হরিবল হরিবল। আমি বসে বসে আছি, আমি আর কিছু চাই না মাগো, শুধু চরণ দুটি বাকি রেখো, আমি আর তো কিছু চাই না শুধু চরণ দুটি তুমি বাকি রেখো। কত আশা করে বসে আছি, নয়ন জলে চরণ ধোয়ে দেব, কত আশা
করে বসে আছি। নয়ন জলে চরণ ধোয়ে দেব আশা করে বসে আছি। চরণ দুটি বাকি রেখো কত আশা করে বসে আছি। চরণ দুটি বাকি কত রেখো আশা নিয়ে বসে আছি। চরণ দুটি বাকি রেখো প্রভুর চরণ দুটি বাকি রেখো। জনিতা জয় গৌর। এত সময় আমরা গৌর কথা আস্বাদন করছিলাম, আমরা এবার চলে যাব সবাই বৃন্দাবনে লীলা কথায়। তো চলুন আমরা একটা ভজনের মধ্যে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করি। যাব আমরা সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে লীলা আস্বাদনে। চলো চলো চলে যা। আচ্ছা, সবাই মিলে একবার দু বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি। বৃন্দাবনে চলো রে সবাই, সবাই মিলে হাতে তালি দিয়ে চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। তীরে সাথে লয়ে আহা শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানা। হে চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে রাধে রাধা রানী কি বসন্তীর লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে রঙিন হলো কানুর রঙে, আচ্ছা, রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘর রনিতা। এই চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় হরি বল রাধে কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া রাঙা হে চলো চলে